মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেতাই লাগায়া সিঁড়ি। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। ঘর ইমারত রাবরি বরাসমা আকে বজিরে জমি গর দিনে হাগর সরসতম শৌকত জুরত বুয়াদ जाहे चो बहरा में दरगुरत बुआत। बिल्डिंग बनाइते बनाइते आसमान पर्यन्त जदि बानाओ घर इमारत राबरी बर आसमान तुम्हार बिल्डिंग जदि बनाइते बनाइते आसमान पर्यन्त ठेकाइया फेलो आके बाजिरे जमी घर दिने हा शेषमेश तुम्हें 3.5 हाथ कबरे जावा लागबे। कथा बोलेन ठीक कि ना? এই যে ডালিম ভাই নুরুল ইসলাম মুক্তি ভাই নজরুল ইসলাম ভাই তাদের মাও কিন্তু দুনিয়ার জমিনে ছিল, তাদের বাবাও কিন্তু হায়াতের জিন্দেগিতে ছিল। আহারে আমার বাবাও হায়াতের জিন্দেগিতে ছিল, আজকে নাই। মাঝে মাঝে যখন বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াই সেই ছোট্টবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। বাবার হাতে দড়িয়া দড়িয়ে বাজারে যাইতাম। বাজারে যাওয়ার পরে আসার সময় দেখতাম বাবা 2 গাঁটটি 2 হাতের মধ্যে নিত। বাবার বাড়িতে আসতে বড় কষ্ট হইতো, লম্বা দূরে বাজার 2 মাইল দূরে। অর্ধেক রাস্তা এসে বলতাম বাবা আমারে কাঁধে উঠাইয়া নাও। বাবার দুঃখটা বুঝতাম না, দেখতাম বাবা 2 গাঁটটি নিয়ে ঘামতেছে। তখন তো বুঝতাম না, বাবাই বলতো আয় আয় কাঁধের উপরে আয়। এমন নাসুর বান্দা বলতাম বাবা কাঁধে নাও, তোমার কাঁধে করিয়া চড়িয়া বাড়িতে যাব। বাবার দেখতাম বোঝা বহন করতে কষ্ট হতো, তারপর বাবা কাঁধের মধ্যে উঠাইয়া বাড়িতে নিয়ে আসতো। যখন কবরের পাশে গিয়া দাঁড়াই সেই স্মৃতিগুলো মনে পড়ে। আহারে দুনিয়ার মধ্যে বাবা মায়ের মতো বান্ধব কখনো আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক কি না? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। এই যে দেখেন সন্তানদের পিতা মাতার বাধ্যগত সন্তান কাদেরকে বলে? শুধু মুখ দিয়ে বললেই হবে না, পিতা মাতার বাধ্যগত সন্তান। এই যে ডালিম ভাই নুরুল ইসলাম মুক্তি ভাই নজরুল ভাই তারা প্রতি বছর আব্বা আম্মার জন্য হাজার হাজার টাকা খরচ করে। এমনও সন্তান আছে তাদের চাইতে ধনী এই এলাকার মধ্যে আজ পর্যন্ত পিতা মাতার জন্য দোয়ার ব্যবস্থা করে নাই, পিতা মাতার জন্য মাহফিলের ইন্তজাম করে নাই। আল্লাহ তাআলা দান দিয়েছে, পিতা মাতার প্রতি তাদের তেমন ভালোবাসা নাই, মায়া নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে নেককার সন্তান যারা তারা কখনো পিতা মাতারে বলতে পারে না। এই জন্য আল্লাহ দোয়া শিখাইছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখনই নামাজ আদায় করবা, যখনই দোয়া করবা, যখনই কবরের পাশে যাওয়া আব্বা আম্মার জন্য এই দোয়াটা করবা। রব্বুল আলামিন আমার মা বাবা ছোট্টকালে যেমন ভাবে আদর করিয়া যত্ন করিয়া কোলে পিঠে করিয়া আমারে মানুষ করেছে, মুহাব্বত করেছে, আল্লাহ আমার পিতা মাতারে আজকে তুমিও রহমতের কোলে এইরকম ভাবে আদর করিও, ভালোবাসিয়া যত্ন করিও। আল্লাহু আকবার বলে। এই জন্য দোয়া করি এই ডালিমের মা বাবার জন্য আল্লাহ তাআলা এই মাহফিলের বদৌলতে আল্লাহ এদের কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। সকলে বলে আমিন। বন্ধুরে কবর জগৎ বড় ভয়ঙ্কর। হাদিস শরীফের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। একবার যদি তোমার কবরে দাও দাও করে আগুন ধরিয়া যায়, বাঁচবার কোনো রাস্তা নাই, বাঁচবার কোনো রাস্তা নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেন এক একটা জাহান্নামের কবরে কমপক্ষে 70 থেকে 99টা সাপ দেওয়া হবে। একটা সাপ যদি দুনিয়ার জমিনে মুখের একটু লালা ফালাইতো, এক ফোঁটা যদি দুনিয়ার মধ্যে তার মুখের লালা ফালাইতো, গোটা দুনিয়াটা বিষাক্ত হয়ে যেত। একটা উদ্ভিদ জন্ম নিত না, গোটা দুনিয়াটা পুরো বিষে বিষাক্ত হয়ে যেত। আল্লাহু আকবার বলেন।
99টা সাপ যদি আপনার আমার কবরে হয় উপায় থাকবে? এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওনার কিতাবের মধ্যে লেখেন, একটা গ্রামের মধ্যে দুইজন লোক বসবাস করত। একজন লোক বড় ধনী আর একজন লোক হলো ভিক্ষুক। ধনী লোকটা বড় দানবীর, এই লোকটা গরিবদেরকে দান করতে বড় ভালোবাসে, বড় পছন্দ করে। আর ওই গ্রামের মধ্যে একটা লোক ছিল বড় গরিব, ভিক্ষা করত। আর এই লোকটা ওই দানবীরের কাছে প্রতিদিন যাইতো ভিক্ষার জন্য, আর দানবীর তার জন্য প্রতিদিন ভিক্ষা রাখিয়া দিত। কারণ সেও জানে প্রতিদিন ওই লোকটা আমার কাছে আসবে, এই জন্য ওই দানবীর ওই আল্লাহওয়ালা লোকটা প্রতিদিন তার জন্য ভিক্ষা রেখে কিছু টাকা রাখত। হঠাৎ করে একদিন চলে যায়, ওই লোকটা তো আর আসে না। 2 দিন চলে যায়, ভিক্ষুকটার বাড়িতে আসে না। কিন্তু ধনী লোকটা প্রতিদিন তার জন্য টাকা জমাইয়া জমাইয়া রাখিয়া দেয়। 3 দিন চলে যায়, ধনী লোকটার বাড়িতে ভিক্ষুক আসে না। 5 দিন চলে যায়, কিন্তু ওই গরিব লোকটা ধনী ব্যক্তির বাড়িতে আসে না। ধনী লোকটার মনে মনে চিন্তা, ধনী লোকটা বড় আল্লাহওয়ালা, বড় দিনদার, আহারে ওই ভিক্ষুকটা কেন আমার বাড়িতে আসে না? আমি একটু যাই তার খবরটা নিয়ে আসি। হাঁটি হাঁটি পা পা করিয়া ওই গরিব লোকটার বাড়িতে চলে গেল। ওই ভিক্ষুকের বাড়িতে গিয়া দেখে ভিক্ষুকটা বিছানার মধ্যে পড়িয়া পড়িয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল। এবার দানবীর লোকটা মাথার মধ্যে হাত দিয়া বলে, কে আল্লাহর বান্দা, প্রতিদিন আমার বাড়িতে যাইতে তোমার সহযোগিতা করতাম, আজকে 5টা দিন ধরে আমার ঘরে যাও না। দেখো প্রতিদিনের টাকাগুলো আমি তোমার জন্য জমাইয়া রাখলাম, 5 দিনের টাকা নিয়ে আমি তোমার বাড়িতে চলে আসলাম। কি হয়েছে আমারে বলো, কেন যাও না? রাগ করছো কিনা বলো? বলো না রে আল্লাহর বান্দা, না আমি রাগ করি নাই তো, কেন যাও নাই? আমি অসুস্থ, আমি বিছানা থেকে উঠতে পারি না, আমি চলতে পারি না, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই। আজকে 5টা দিন হয় আমি আপনার বাড়িতে যাইতে পারি না, ভিক্ষার জন্য মহল্লার মধ্যে যাইতে পারি না। ও আল্লাহর বান্দা, এই জন্য 5 দিনের ভিক্ষা তোমার জন্য নিয়ে আসছি। তুমি না গেলে আমার কাছে ভালো লাগে না। নাও নাও, টাকাগুলো নাও, আমি চলিয়া যাই, সুস্থ হইলে আবার আমার বাড়িতে যাইও। যাওয়ার সময় ভিক্ষুক লোকটা চোখের পানিগুলো সারিয়া হাতটা চাপ দিয়ে ধরছে। আল্লাহর বান্দা দাঁড়াও, এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, যেহেতু আমার এই বিপদ লগ্নে আমাকে দেখবার জন্য আপনি এসেছেন। ও আল্লাহর বান্দা, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, এই দুনিয়ার মধ্যে আমার ভাই নাই, এই দুনিয়ার মধ্যে আমার বোন নাই। আমি যদি মরিয়া যাই, আমার লাশটা কবরে নিয়ে নাম্বার মতো দুনিয়াতে কেউ নাই। ও আল্লাহর বান্দা, আমার বিপদের সময় তুমি আমারে বলো নাই, আমারে দেখবার জন্য যেহেতু তুমি চলে আসছো, আমার একটু উপকার তুমি করবা কিনা বলো? কি কি উপকার বলো? আমি যদি মরিয়া যাই, এই সংবাদটা যদি তুমি পাও রে আল্লাহর বান্দা, আমার লাশটা গোসল দিয়া জানাজা দিয়া কাফনে কাপড়টা বড়াইয়া আমার লাশটা তুমি দাফন করিও, তুমি নিজে লাশটা নিয়া মাটির মধ্যে তুমি নামিও। এতটুকু উপকার তুমি আমার করবা কিনা বলো? এই কথা বলবার পরে দানবীর ধনী আল্লাহওয়ালা লোকটা বলে, ভাই তুমি যদি এর থেকে বড় কোনো আবদার করতা তাও আমি রাখতাম। যাও যাও, ওয়াদা দিয়া দিলাম, তুমি যদি মরিয়া যাও, সংবাদটা যদি আমি পাইয়া যাই, আমি তোমার লাশের ব্যবস্থা করব, কাফন দাফন পড়াবো, আমি তোমার লাশটা নিয়ে নিজে কবরে নামবো, মাটি দেওয়ার ব্যবস্থা করব। এবার ভিক্ষুক লোকটা আল্লাহর দরবারে চোখের পানি সারিয়া দোয়া করলেন, আল্লাহ, মনে করেছিলাম মরণকালে আমার লাশটা দাফন করবার মতো মুজি কাউরে পাইলাম না। ও আল্লাহ, তুমি আমার জন্য একটা তোমার বান্দার ব্যবস্থা করেছো। আমার মনের মধ্যে আর দুঃখ নাই, মরলো আমার দুঃখ নাই। এবার আল্লাহর বান্দা চলিয়া গেল। কয়েকদিন পরে ভিক্ষুক লোকটা মরিয়া গেল। এই সংবাদটা ধনী ব্যক্তির কাছে যখন চলিয়া গেল, ধনী ব্যক্তি দৌড়াইয়া তার বাড়িতে চলে আসলো। গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা দিয়া লাশটা নিয়ে কবরের মধ্যে নামিয়া গেল। লাশটা যখন দাফন কার্য শেষ হয়ে গেল, আল্লাহর বান্দা
লাশটা দাফন করিয়া যখন বাড়িতে চলে এলো, হঠাৎ করে তাকাইয়া দেখি পকেটের মধ্যে একটা দামি কাগজ ছিল। ওই কাগজটা নাই। মনে মনে চিন্তা হলো, হারে আমি যে কবরের মধ্যে নামছিলাম, মনে হয় আমার কাগজটা কবরের মধ্যে পড়িয়া গেল। দৌড়াইয়া গিয়া গেল আলেমদের কাছে। আলেমেরা বলে, আমার একটা দামি কাগজ ছিল, আমি যে লাশটা দাফন করেছি, আমার বিশ্বাস আমার বুকের পকেট থেকে তার কবরে পড়িয়া গেল। ও আল্লাহর বান্দারা, ও আলেমেরা ফতুয়া দেন, আমি আমার কবরটা খনন করিয়া ওই ছোট্ট কাগজটা কবর থেকে আমি উঠাইতে পারবো কিনা? উলামায়ে কেরামগণ বললেন, আগে ছোট্ট ছিদ্র করেন, যদি ছিদ্র করিয়া কাগজটা উঠাইতে পারেন তাহলে তো বড় করিয়া কবর খনন করবার দরকার নাই। বলে হ্যাঁ, এরপরে যদি না পান তাহলে বড় করিয়া কবর খনন করিয়েন। এই কথা বলবার পরে আল্লাহর বান্দা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, কবর খনন শুরু করে দিল। ছোট্ট করিয়া খনন করিয়া যখন তাকাইয়া দেখে ওই কাগজটা এই কাফনের কাপড়ের উপরে, অর্থাৎ ওই মুর্দার ব্যক্তির বুকের মধ্যে কে যেন সুন্দর করিয়া বাজ করিয়া রাখিয়া দিছে। আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুম ওয়াল গিনা। हर गोरी ने देने तो तैयार है, जो न मंगे उससे तू बेजार है। আল্লাহর বান্দা এবার তাকাইয়া দেখি মুর্দার ব্যক্তির বুকের মধ্যে কাগজ। আল্লাহর বান্দা এবার হাতটা বাড়াইয়া দিয়া কাগজটা উঠাইবার জন্য হাতটা যখন বাড়াইয়া দিল, কাগজটা যখন হাতের মধ্যে নিল, ওই যে কবরের মধ্যে বাঁশ দিয়া দিয়া লাশ দাফন করে, ওই বাঁশের আগার মধ্যে খোসা লাগিয়া আঙ্গুলের মাথার মধ্যে একটু ছুটিয়া গেল, একটু কাটিয়া গেল, অল্প একটু কেটেছে, একটু রক্তক্ষরণ হইল। এবার কাগজটা পড়িয়া দেখে আসলে আমার কাগজটাই তো দেখা যায়। বড় খুশি, মহা খুশি, আবার কবরটা সুন্দর করিয়া দিয়ে বাড়িতে চলে গেল। কিন্তু আল্লাহর বান্দা ছোট্ট হাতটা কাটিয়া গেছে, বাঁশের আগার খোসা লাগছে, তেমন বড় কাটাও কাটে নাই। একদিন দুই দিন চলে গেল, এক সপ্তাহ মাস চলে গেল, কিন্তু হাতের কাটাটা আর তো ভালো হয় না। ডাক্তারকে গিয়া বলল, ডাক্তার দেখেন তো আমার হাতের মধ্যে ছোট্ট একটা কাটেছে বাঁশের খোসা লাগিয়া, আমার হাতের চিকিৎসা করেন। ডাক্তার যতই চিকিৎসা করে কিন্তু কাটাটা ভালো হয় না, যতই চিকিৎসা করে ভালো হয় না। ব্যথা, ছোট্ট কাটার ব্যথায় ঘুমাইতে পারে না, ঠিক মতো খাইতে পারে না। কি হলো আমি বুঝলাম না। বাঁশের আগার খোসা লাগিয়া ছোট্ট একটু কাটিয়া গেল, আর এই জন্য এত ব্যথা। মাসের মাস চলিয়া যায়, বছর চলিয়া গেল, ব্যথা সহ্য হয় না, ঘুম হারাম হয়ে গেল। এবার চিৎকার শুরু করে দিল। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, দেশের মধ্যে যত বড় বড় ডাক্তার ছিল সবার কাছে গেল, ডাক্তাররা ফেল হয়ে গেল। না না, জানি না এত ছোট কাটা কেন ভালো হয় না, আমরা অত বুঝতে পারি না। একজন বলল, যাও যাও একজনের কাছে যাও। বলো, কার কাছে যাব? এই জমানার মধ্যে একজন আল্লাহর ওলি আছে, নাম তার আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। ওই পীর সাহেব হুজুরের কাছে গিয়া বলো, আমার মনে হয় পীর সাহেব দোয়া পড়িয়া ফু দিলে ভালো হয়ে যাইবা। এবার আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করিয়া মাদ্রাসায় চলে গেল। গিয়া বলো, আল্লাহর বান্দা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, কিরে বাবা আমার দরবারে তুই কেন আসলি? আল্লাহর বলি, ও আল্লাহর ওলি, আজ থেকে বছর খানেক আগে কবরে লাশ দাফন করতে গেছিলাম, খোসা লাগিয়ে আঙ্গুলের মাথাটা কাটিয়া গেল। ও আল্লাহর ওলি, কত ডাক্তার দেখাইলাম কিন্তু হাত তো ভালো হইতেছে না। পুরো আমাদের ভারতবর্ষের সব বড় বড় ডাক্তার ফেল হয়ে গেল। যেই ভারতের মধ্যে বিদেশ থেকে চিকিৎসা নেওয়ার জন্য মানুষেরা আসে, পুরা ভারতবর্ষ শেষ হয়ে গেল। ও আল্লাহর ওলি, এমন ব্যথা আমি সহ্য করতে পারি না, রাতের বেলা ঘুমাইতে পারি না, আমি খাবার পর্যন্ত খাইতে পারি না। আল্লাহর বলি বলিয়া দেন, আমি কি বাঁচবো না মরিয়া যাব? আল্লাহর বলি বলে, এটা কোথায় লাগছে? বলে, কবরের মধ্যে লাগছে। আমি কবর থেকে কাগজটা উঠাইবার সময় আঙ্গুলটা বাঁশের সাথে খোঁজা লাগছে। আল্লাহর বলি বলে, রে আল্লাহর বান্দা, এটা সাধারণ খোঁচা না, সাধারণ আঘাত না, এটা দুনিয়ার আঘাত না, এটা আলমে বরজখ পরকালের আযাব, এটা দুনিয়ার
দুনিয়ার আগুন না, দুনিয়ার আযাব না, দুনিয়ার কাটা না, এটা মাটির নিচে আলমে বরজখের ওই ছোট্ট বাঁশের আঘাত লেগেছে। এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন হাজার গুণ বেশি পাওয়ারফুল। এই দুনিয়ার সাপের মুখের বিষের থেকে জাহান্নামের সাপের মুখের বিষ হাজার গুণ বেশি বিষাক্ত। ঠিক এই রকম দুনিয়ার আঘাতের চাইতে কবরের আঘাত বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক। দুনিয়ার কোন ডাক্তার এই ব্যথা ভালো করতে পারবে না, দুনিয়ার কোন কবিরাজ ভালো করতে পারবে না, কারণ এটা দুনিয়ার আঘাত না, আলমে বরজখের আঘাত। বলে আল্লাহর বলি আমি কি করব, ব্যথার যন্ত্রণায় সহ্য করতে পারি না, রাতে ঘুমাইতে পারি না। ও আল্লাহর বলি আমি কি এমন করিয়া করিয়া মরিয়া যাব? আল্লাহর কাছে কান, আল্লাহর কাছে তওবা কর। চোখের পানি সারিয়া ওই আল্লাহর বান্দা মসজিদের মধ্যে গিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। হাজার হাজার ছাত্র বসিয়া দেখে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত তাকায় রইল। ওই লোকটা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। চোখের পানি গড়ায়া গড়ায়া বায়া বায়া পড়ে বুকটা বাসিয়া যায়। ওই আল্লাহর ওলি মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তার চোখের পানি দেখিয়া তার সামনে গেল। তার সামনে গিয়ে তার চোখের থেকে গাল থেকে একটু পানি হাতের মধ্যে নিল। একটু পানি হাতের মধ্যে নিয়া ওই যে আঙ্গুলের মাথার মধ্যে লাগাইয়া দিল। লাগাইয়া দিতে দেরি, মুহূর্তের মধ্যে ভালো হইতে দেরি নাই। আল্লাহু আকবার, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, जन्नत दो जब से या रब क्या करो, आरज़ू है मैं तुझे कहा करो। हुरो गिल्मा जतने नेमत है तो सबसे बरकर नेमत दीदार तो। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর ইন্নাহুম ইউআযাবুনা বিকুবুরিহিম। তোমরা কবরের আযাব থেকে পানা যাও। কবরের মধ্যে কিন্তু ভয়ঙ্কর আযাব হয়। কবরের আযাবের আওয়াজ গরু ভেড়া বকরি দুম্বে সবাই শুনতে পায়, কিন্তু মানব জাতি শুনতে পায় না। বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে বলল, পয়গম্বর কবরের আযাবের আওয়াজ গরু বকরি ভেড়া দুম্বা হাঁস মুরগি সবাই শুনতে পায়, কিন্তু মানব কেন শুনতে পায় না? ও সাহাবীরা, কবরের আযাবের আওয়াজ যদি সন্তান শুনতে পায়, মা বাবার লাশ নিয়ে দাফন করবার জন্য কবরে যাবে না। এই জন্যে আল্লাহ তাআলা কবরের আযাবের আওয়াজ সন্তানদেরকে মানব জাতিকে শোনায় না, যেন তারা লাশ নিয়ে কবরে যায়। আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী এক সপ্তাহ 7 দিন চলে গেল, আর একদিন গেলেই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ঢুকিয়া পড়ব। আল্লাহর পয়গম্বর রে নয়ন ভরিয়া দেখব। জুলহুলাইফা নামক একটা জায়গা আছে, যেটাকে মদিনার মিকাত বলা হয়। মদিনাতুল মুনাওয়ারা থেকে যারা উমরার নিয়ত করে, এই মিকাত থেকে উমরার নিয়ত করে, এই জুলহুলাইফার উঁচু জায়গার মধ্যে চেক পয়েন্ট আছে। এই চেক পয়েন্টের মধ্যে হাজী সাহেবদেরকে নামাইয়া পাসপোর্টগুলো চেক করে। এখানে একটা উঁচু জায়গা আছে, ওই উঁচু জায়গার মধ্যে যদি রাত্রেবেলা হয়, এখানে দাঁড়াইয়া মদিনাতুল মুনাওয়ারার মিনারাল লাইটগুলো দেখা যায়। আল্লাহু আকবার। মুআল্লিমরা তখন বলে, হাজী ওই যে দেখা যায় মসজিদে নববী, ওই যে দেখা যায় সবুজ গম্বুজ, এই গম্বুজের নিচে রহমাতুল লিল আলামিন ঘুমাইয়া আছে। এই কথা বলতে দেরি হাজিরা হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আহারে, এই সবুজ গম্বুজের নিচে রহমাতুল লিল আলামিন ঘুমায় আছে। কত স্বপ্ন, কত আশা, কত বছর পরে পয়গম্বরে দেখবার জন্য আসছি। আর একটু সামনে গেলে মদিনাতুল মুনাওয়ারায় ঢুকিয়া যাব, রসুলের রওজা পাকের সামনে আমরা চলিয়া যাব। রসুলকে সামনাসামনি থেকে আল্লাহর নবীকে প্রাণ ভরিয়া সালাম দেব। এই জন্য হাজী সাহেবরা কান্নাকাটি শুরু করে দেয়। এবার মুআল্লিম সাহেব হাজীদেরকে বলে, সবর করো, সবর করো হাজী, আর একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পর গেলে মদিনায় যাইতে পারবা। বাসের মধ্যে আমার
পাহাড় ঢুকিয়ে রওনা করে মদিনায় ঢুকে পড়ে। ওই আবু আব্দুল্লাহ সুরাবি রহমাতুল্লাহ আলাই কিতাবের মধ্যে যার ঘটনাটা উল্লেখ করা হয়েছে, 7 দিন পর্যন্ত চলতে চলতে ওই জুলহুলাইফা পর্যন্ত চলে গেল। আর একদিন হাঁটলেই মসজিদে নববীর মধ্যে চলে যাবে, আল্লাহর পয়গম্বরকে সামনাসামনি দেখতে পারবে। আবু আব্দুল্লাহ ওই জুলহুলাইফার মধ্যে গিয়া বসে পড়লেন রেস্ট করবার জন্যে। সুন্দর করিয়া বসিয়া বসিয়া পানি পান করতেছে, রেস্ট করতেছে। কিছুক্ষণ পর জিরাইয়া রেস্ট করে আবার রওনা করব। যেইনি বসে আসে হঠাৎ করে তাকাইয়া দেখে 5-7 জন লোক সাদা পাগড়ি পরা, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে লম্বা লম্বা জুব্বা দেখা যায়। আবু আব্দুল্লাহ তাদেরকে দেখা মনে মনে সিদ্ধান্ত নিল নিশ্চয়ই তারা মুসলমান হবে। এদের মাথার মধ্যে টুপি, এদের মুখের মধ্যে লম্বা দাড়ি। আবু আব্দুল্লাহ আগাইয়া গিয়া বলে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তারা বলল, ওয়া আলাইকুম সালাম। আপনারা তো মনে হয় মুসলমান। বলে, হ্যাঁ। বলে, আপনারা কোথা থেকে আসলেন? বলে, আমরা মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছি। তুমি কে? বলে, আমি আবু আব্দুল্লাহ সুনাবিহি, আমিও মদিনায় যাব, রাসূলকে দেখব। ও সাহাবীরা, আপনারা মনে হয় আমার রাসূলকে দেখাইছেন। বলে, হ্যাঁ, রাসূলকে তো আমরা দেখে আসছি। সবার চোখের মধ্যে পানি, পানিগুলো টপ টপ করিয়া বায়া বায়া পড়তেছে। আবু আব্দুল্লাহ বলে, কি গো, তোমরা কি আমার নবীরে দেখছো? বলে, হ্যাঁ, আমরা তো মদিনা থেকে আসছি, নবীকে দেখে আসছি। বলে, আমিও পয়গম্বররে দেখবার জন্য মদিনায় যাব। অনেকদিন আগে কালিমা পড়েছি, সাহাবীদের মাধ্যমে মুসলমান হয়েছি, কিন্তু কাজের ব্যস্ততায় পয়গম্বররে দেখতে যাইতে পারি না। দেখো না গাঠুরির মধ্যে কত দামি দামি পিঠা বানাইলাম, নবীজির জন্য দামি দামি কাপড় চোপড় নিলাম। আমি যাব, আমার নবীকে আমার হাতে খাবার খাওয়াবো, আমার এই কাপড়টা পয়গম্বররে আমি পরাবো। কত আশা, কত স্বপ্ন। আবু আব্দুল্লাহ কথাগুলো বলে, আর ওই 7 জন লোকের চোখের মধ্যে পানি টপ টপ করিয়া করিয়া বয়া পড়ে। আবু আব্দুল্লাহ বলে, কেন গো তোমাদের চোখের মধ্যে এমন পানি? বলে, আবু আব্দুল্লাহ রে, মুসলমান কবে হইছ? বলে, মুসলমান তো বহুদিন আগে হয়েছি। আবু আব্দুল্লাহ রে, কেন এতদিন দেরি করলি? এর আগে কেন পয়গম্বরে দেখতে আসলি না? বলে, কেন? বলে, নবী দুনিয়ায় না, এই মাত্র নবীকে কবরে রাইখে আইছি, এই মাত্র আল্লাহর পয়গম্বরে দাফন কইরে আইছি। কেন দেনে করলি রে, কেন দেনে দেরি করলি? কেন আগে আসলি না? আগে আসলে আল্লাহর পয়গম্বরে তো দেখতে পারতি। আবু আব্দুল্লাহ সুনাবি রহমাতুল্লাহ আলাইহি জুলহুলাইফার মধ্যে ঘোরাঘুরি করিয়া গলা কাটা মুরগির মতো কান্না করে, আর কপালে থাপড়ায়, বুকে থাপড়াইয়া বলে, আবু আব্দুল্লাহ বড় দেরি করে ফেলেছ, হতভাগা হয়ে গেছো, জনমের মতো পয়গম্বরে হারাইয়া ফেলেছ। এই জন্য আমার নবী বলে, হে উম্মতের দল, কাল না পরশু না আজ তোমার শেষ দিন হইতে পারে। হে যুবকের দল, কালকে দাঁড়িয়ে রাখবা, 1 বছর পরে দাঁড়িয়ে রাখবা। না রে যুবক না, তোমার মতো কত যুবক গত রাত্রে মারা গেছে, তোমার মতো কত যুবক সারাদিন ইন্তেকাল করেছে। হে যুবক, পায়ে দড়ি, হাতে দড়ি, আর দাড়ির মধ্যে বেলেট লাগাইও না, আব্বা আম্মারে কষ্ট দিও না। আল্লাহর কসম করে বলি, যারা আব্বা আম্মারে কষ্ট দেয়, খোদার কসম করে বলি, ইবাদত যতই করে, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকতেই পারবে না। ঠিক কি না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি তোমাদের রব চূড়ান্ত ফয়সালা করে দিলাম, আল্লাহ ছাড়া কারো ইবাদত বندگی করা যাবে না। 2 নম্বর আদেশ হলো তোমাদের পিতামাতার খেদমত করো, পিতামাতার সন্তুষ্ট করো। তুমি যতই নেক করো, যতই আমল করো, যদি তোমার মা বাবা তোমার উপর অসন্তুষ্ট থাকে, যদি তোমার মা বাবা কোনো কারণে তোমার প্রতি কষ্টের রাগে থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার ইবাদত দিয়ে জান্নাতের মধ্যে যাইতে পারবে না। বাইজিদ বুস্তামির নাম শুনছেন না আপনারা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট ওলি না বড় ওলি?
অনেক বড় ওলি। কেমন ওলি? এখন আকাশে মেঘ নাই, আমরা সারাদিন কানলেও আকাশেতে মেঘ নামাইতে পারতাম না। বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী ওনারা যদি বলতো আল্লাহ বৃষ্টি দাও, মুহূর্তের মধ্যে আসমান থেকে বৃষ্টি আইতো। সুবহানাল্লাহ বলে। এদেরকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। হাত তুলতে দেরি হইতো, আল্লাহ হাত কবুল করতে দেরি করতেন না। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য হয়ে যাবেন শুনবার পরে, ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শুনবেন। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলো, বাইজিদ আল্লাহ তাআলা আপনার এত বড় ওলি কেমনে বানাইলো? কোন আমল কোন কারণে আল্লাহ আপনার এত বড় ওলি বানাইলো? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও লোকেরা, আমার তেমন কোনো আমল নাই, আমার তেমন কোনো ইবাদত নাই, যে কারণে আল্লাহ আমার এত বড় উপরে নেবে। আমার একটাই আমল, আমার মা দোয়া করেছে, ওই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার এত বড় ওলি বানাইছে। আল্লাহু আকবার। কি এমন দোয়া? গভীর রাত, কনকনে শীতের মৌসুম, বাইজিদ বোস্তামির মা চলতে পারে না, বাইজিদ বোস্তামির মা উঠতে পারে না। বাইজিদ বোস্তামির মা মধ্যরাতে বলে, বাবা আমি চলতে পারি না, উঠতে পারি না, ও বাইজিদ আমার একটু পানি পান করাবি কি রে বাবা? এবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগলেন, জাগিয়া পুরা ঘর তালাশ করে দেখলেন, পুরা ঘরের মধ্যে বিন্দু পরিমাণ পানি নাই। মায়ের পানি দেব, আমাদের মতো ঘরের টিউবওয়েল নাই, ট্যাপ নাই, টাঙ্কি ছিল না, কূপ থেকে পানি উঠাইতে হতো। ছোট্ট বালক, মাত্র 6 বছর বয়স। এবার ঘরে তালাশ করিয়া পানি পাইল না। পানি উঠাইবার জন্য বাইরে চলে গেল, খুব বড় দূরে। ওই কূপ থেকে পানি উঠাইয়া বাইজিদ বোস্তামি বড় দেরি করলেন আসতে আসতে। এই ফাঁকে মা ঘুমায়া গেল, এসে দেখে মা ঘুমায়া গেল। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে, মা পানি চাইলো, মারে পানি দিতে পারলাম না, এখন আমার মা ঘুমায়া গেল, এখন যদি মারে আমি ডাক দিই মা কষ্ট পাবে। এই জন্য বাইজিদ বোস্তামি মাকে ডাক দেয় না। একটা গ্লাসের মধ্যে পানি ভরাইয়া মায়ের মাথার কাছে দাঁড়াইয়া রইল। চিন্তা, মা যখন আবার জাগবে, মা ইচ্ছে করে যখন জাগবে মাকে পানি দেব। মাত্র 6 বছর বয়স বাইজিদের। বাইজিদ কনকনে শীতের মধ্যে গ্লাসে পানি নিয়া মায়ের মাথার মধ্যে দাঁড়াইয়া রইল। মায়ের আর ঘুম ভাঙলো না। কনকনে শীতের মধ্যে ছোট্ট বালক কাঁপা শুরু করে দিল। এমন ঠান্ডা, দাঁড়াইয়া থাকা কষ্ট। হাতের মধ্যে পানি নিয়ে বাইজিদ দাঁড়ায় রইল। সারা রাত চলিয়া গেল, ফজরের আজান হয়ে গেল, মায়ের ঘুম ভাঙিয়া গেল। মা ঘুম থেকে জাগিয়া দেখে ছোট্ট বালক বাইজিদ মায়ের মাথার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রইল। কনকনে শীতের মধ্যে সন্তান কাঁপতেছে। মা সন্তানকে দেখে সন্তানের বড় কষ্ট হচ্ছে। মা বলে, কিরে বাইজিদ এই কনকনে শীতের মধ্যে কেন দাঁড়াইয়া রইলা? এই সন্ধ্যাবেলা পানি চাইলাম, পানি দিতে পারলা না, ঘরে পানি তালাশ করিয়া পাইলা না, পানি আনবার জন্য বাহিরে গেলা। ও বাইজিদ আর কিছুই বুঝলাম না, কেন দাঁড়াইয়া রইলা? বাইজিদ বলে, মা তুমি পানি চাইলা, দিতে পারলাম না। ও মা, পানি আনবার জন্য কূপে গেলাম, কূপ থেকে পানি উঠাইয়া আনতে আনতে তুমি ঘুমায়া গেলা। মনে মনে সিদ্ধান্ত নিলাম আর তোমাকে ডাক দিব না, তোমার বড় কষ্ট হবে। এই জন্য গ্লাস নিয়ে দাঁড়াইয়া রইলাম। যখন তোমার ঘুম ভাঙবে তোমার তখন আমি পানি দেব। মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, বাইজিদ আয় আয় আমার বুকে আয়, তুই ছোট্ট বালক, আমি মারে এত ভালোবাসো। সারা রাত কনকনে শীতের মধ্যে দাঁড়াইয়া রইলা। বাইজিদ আয় আমার বুকে আয়। মা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া কপালে চোখের মধ্যে চুমা খাইয়া আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে, ও রব্বুল আলামিন, আমি এক এতিম মা, বিধবা মহিলা। আল্লাহ আমার ইলম কালাম তেমন নাই, আমি এক গরিব মা, দুনিয়ার তেমন কোনো চাওয়া পাওয়া আমার নাই। ও আল্লাহ, যে ছোট্ট সন্তানটা আমি মায়ের জন্য এত কষ্ট করতে পারলো, ও আল্লাহ তোমার নবী না বলেছে মা দোয়া করলে কবুল হয়। আমি আজকে তোমার দরবারে একটা দোয়া করি, আল্লাহ আমার বাইজিদকে তুমি তোমার বন্ধু বানায়া নাও। মা দোয়া করেছে, আল্লাহ তাআলা বাইজিদকে জমানার সবচেয়ে বড় ওলি বানায়া দিছে। আল্লাহু আকবার। এই বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি
হজ করবার জন্য মক্কা শরীফে চলে গেলেন। বড় লম্বা সময় ধরে হজ পালন করলেন। হজ করা কিন্তু বড় কষ্ট, উমরা করা কিন্তু বড় কষ্ট। বড় কষ্ট করিয়া পায়ে হাঁটিয়ে হাঁটিয়ে মক্কা শরীফ গেলেন। পায়ে হাঁটিয়ে হাঁটিয়া বড় কষ্ট করিয়া হজ করলেন। হজ করবার পরে আল্লাহর বান্দা দেখে সবাই বাড়িতে চলিয়া যাইতেছে, মক্কা চত্বর খালি হয়ে যাইতেছে। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে, দু একদিনের মধ্যে পুরো কাবা চত্বর খালি হয়ে যাবে, এই মক্কার এরিয়ার মধ্যে আর কেউ থাকবে না, আমি নিজেও বাড়িতে চলিয়া যাব। আমি আল্লাহর দরবারে একটু সাজদায় পড়িয়া কান্নাকাটি করিয়া জানিয়া লই, এই যে কষ্ট করিয়া হজ করলাম, আমার হজটা আল্লাহ কবুল করেছে কিনা, আর এই বছর যারা হজ করেছে সবার হজ আল্লাহ কবুল করেছে কিনা। সবাই বাড়িতে চলিয়া যাইতেছে। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহর সামনে সাজদায় পড়ে গেল। সাজদায় পড়িয়া চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। রব্বুল আলামিন, বড় কষ্ট করিয়া হজ করবার জন্য বাইতুল্লাহ আসলাম, বড় কষ্ট করিয়া হজ পালন করলাম। রব্বুল আলামিন, হাজার হাজার মানুষ হজ করেছে, ওগো আল্লাহ তাকায়া দেখো সবাই যারা যার বাড়িতে চলিয়া যায়, আমি বাইজিদও বাড়িতে চলিয়া যাব। আল্লাহ, জানতে বড় ইচ্ছে হয়, এই যে কষ্ট করিয়া হজ করলাম, আমার হজটা কবুল করছো কিনা, আর এই বছর যারা হজ করেছে কার কার হজ কবুল করেছো। আল্লাহ তাআলা বলে, রে বন্ধু বাইজিদ, মাথা উঠা, মাথা উঠা, তোর দোয়া কবুল করলাম, মঞ্জুর করলাম। বলেন আল্লাহ, বলেন আমি হজ করেছি, আমার হজ আপনি কবুল করেছেন কিনা, আর এই বছর যারা হজ করেছে কার কার হজ আপনি কবুল করেছেন। আল্লাহ তাআলা বলে, রে বাইজিদ শোনো, এই বছর তুমি হজ করেছো, তোমার হজ আমি কবুল করেছি। এই বছর হাজার হাজার মানুষ যারা হজ করেছে সবার হজ কবুল করেছি, কিন্তু এমন একটা নাফরমান বান্দা আমার এই মক্কার জমিনে এখন আছে, যার হজ আমি আল্লাহ কবুল করি নাই। রে বাইজিদ, শুধু এই বছর নয়, সে যত বছর দরিয়া হজ করে এক বছর তার হজ আমি কবুল করি না। সে বাইতুল্লাহর গিলাফে দরিয়া কত কান্না করেছে, কত তওবা করেছে, আমি আল্লাহ তার কান্না কবুল করি নাই, আমি আল্লাহ তার তওবা মঞ্জুর করি নাই। এবার বাইজিদ বলে, আল্লাহ কে সে, কি তার নাম, কি তার পরিচয়, আল্লাহ এমন কি গুনাহ করেছে যার জন্য তার হজ আপনি কবুল করেন নাই। আল্লাহ তাআলা বলে, ও বাইজিদ, তার নাম হারুন, তার নাম হলো হারুন, তার একটা হাত নাই, একটা পাও নাই, তুমি দেখলেই চিনতে পারবা তার একটা হাত নাই, তার পা নাই। ও আল্লাহ, নাম জানলাম, পরিচয় নিলাম, এখন পাবো কোথায় সেই ঠিকানাটাও আমার বলিয়া দেন। আল্লাহ তাআলা বলে, রে বাইজিদ, তাকায়া দেখো মক্কা চত্বর খালি হয়ে গেল, সবাই যারা যার বাড়িতে চলে গেল। রে বাইজিদ, সেই নাফরমানটা বাড়িতে যায় না, সে বাড়িতে যাবে না, সে সাফা পর্বতের পাদদেশে ঘোরাঘুরি করিয়া কান্না করে। গিয়া দেখো ওই নাফরমানটার হজ সারা, যারা হজ করেছে সবার হজ কবুল করেছে, কিন্তু তার হজ কবুল করি নাই। আল্লাহু আকবার বলেন। এবার বাইজিদ বুস্তামি বলে, আল্লাহ তার হজ আপনি কেন কবুল করেন নাই, সেই কথাটাও আমার বলিয়া দেন। আল্লাহ তাআলা বলে, ও বাইজিদ, যাও যাও তার কাছে যাও, তাকে গিয়া জিজ্ঞাসা করো আমি আল্লাহ তার হজ কেন কবুল করি নাই, সে নিজেই বলে দিবে তার অপরাধের কথা, তার জবান থেকে শুনিয়া লও। আল্লাহ কোথায় গেলে বাবু, যাও যাও সাফা পর্বতের পাদদেশে যাও, গিয়ে দেখবো নাফরমানের এক হাত নাই, এক পা নাই, মাটির মধ্যে ঘোরাঘুরি করিয়া কান্না শুরু করে দিল। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করিয়া সাফা পর্বতের পাদদেশে চলে যায়। আল্লাহর বান্দা গিয়া দেখে ওই যে যুবকটা এক হাত নাই, এক পা নাই, মাটির মধ্যে ঘোরাঘুরি করিয়া কান্না শুরু করে দিল। চোখের পানি সারিয়া কান্দে, মালিক ও আল্লাহ, আর কত বছর তওবা করলে আমার তওবা কবুল করবা, আর কত বছর কান্নাকাটি করলে আমার কান্না তুমি মঞ্জুর করবা, আর কত বছর হজ্জে বাইতুল্লাহ করলে আমার হজ কবুল করবা। এইভাবে ঘোরাঘুরি করিয়া কাঁদতেছি, আর চোখের পানিতে বুক ভাসায়, পুরো দেহের মধ্যে বালু লেগে গেল, কাদার মতো হয়ে গেল। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি তাকাইয়া দেখে যুবকটা এরকম কান্নাকাটি করতেছে। অনেক লম্বা সময় দাঁড়াইয়া রইলেন, অনেক লম্বা সময় পরে আর সহ্য করতে পারলেন না, এক কদম দুই কদম সামনে গিয়ে তার পিঠের মধ্যে হাত দিল। পিঠের মধ্যে হাত দিয়ে বলে, হারুন কান্না বন্ধ কর। আশ্চর্য হয়ে গেল, কে গো আপনি, কি আপনার পরিচয়, আপনি আমার নাম কেমনে জানেন? এবার বাইজিদ বুস্তামি বলে, রে হারুন,
শুধু আমি তোমার নাম জানি তা না, আল্লাহ যে তোমার হজ কবুল করে নাই ওই সংবাদটা পর্যন্ত আমি জানি। ও আল্লাহর বান্দা, আশ্চর্য মানুষ আপনি, আমার এই গোপন কথা আপনি কেমনে জানলেন? আপনি তো কোনো সাধারণ মানুষ হবেন না। আপনার নাম কি, আপনার পরিচয় কি আমারে বলেন? বলে আমার নাম বাইজিদ বুস্তামি। ও আল্লাহর বলে ওই বড় বাইজিদ বুস্তামি? বলে হ্যাঁ ওই বাইজিদ। আল্লাহকে জিজ্ঞাসা করেছি, আল্লাহ বলেন বলেন এই বছর যারা হজ করেছে কার কাছে হজ কবুল করেছেন? আমার হজ কবুল করা হয়েছে। যারা হজ করেছে সবার হজ কবুল করা হয়েছে। আল্লাহ বলল তোমার হজ কবুল হয় নাই। রে হারুন, এমন কি গুনাহ করছো যার কারণে বাইতুল্লাহর গিলাফ দরিয়া জীবনে অনেক কান্না করেছো, পবিত্র জায়গার মধ্যে ঘোরাঘুরি করিয়া কান্না করতেছো, এরপর আল্লাহ তোমার তওবা কবুল করলো না, এরপর আল্লাহ তাআলা তোমার তওবা মঞ্জুর করলো না? ওই হারুন চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, ও আল্লাহর ওলি, বহু বছর ধরিয়া বাইতুল্লাহ গিলাফ ধরিয়া কান্না করি, বহু বছর ধরিয়া হজ্জে বাইতুল্লাহ করি, হজ করি, কিন্তু আল্লাহ আমার হজ কবুল করে না। যখনই বলি লাব্বাইক, আল্লাহ তাআলা বলে লা লাব্বাইক লা সাদাইক, রে না ফরমান তোর হজ কবুল হয় নাই, তোর হাজিরা কবুল হয় নাই। ও আল্লাহর ওলি, আমার হজ কবুল হয় না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, রে হারুন, কত চোরকে আল্লাহ মাফ করে দিল, কত ডাকাতকে আল্লাহ মাফ করে দিল, কত সৎকর জিনাকারকে আল্লাহ মাফ করিয়া দিল, কত নাফরমানকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিল, কিন্তু তোমাকে এমন কি পাপ করেছো যে কারণে আল্লাহ মাফ করে না? এক হাত নাই, এক পা নাই, বড় কষ্ট করিয়া হজ করো, এরপর আল্লাহ তোমার হজ কেন কবুল করে না? এবার হারুন চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, বাইজিদ, ও আল্লাহর বলে আমার জীবনে এমন একটা পাপ আমি করেছিলাম যে এই পাপের কারণে এত কান্নাকাটি আমি করি, বাইতুল্লাহ গিলাফ দরিয়া কান্নাকাটি করি, এরপর আল্লাহ তাআলা আমার দোয়া মঞ্জুর করে না। ও আল্লাহর বলি, আমার জীবনে একটা এমন পাপ করেছি যেই পাপের কারণে অনেক বছর ধরিয়া এই মক্কার গিলাফ ধরিয়া কান্দি, তারপর আল্লাহ মাফ করে না। কি পাপ করেছো আমার একটু বলো? বলে আমার মা আমাকে তার জীবন থেকে বেশি ভালোবাসতো। আমি যখন জন্ম নিলাম, জন্মের সাথে সাথে আমার বাবা দুনিয়া থেকে মরিয়া যায়। আমার মা দেখতে বড় সুন্দরী ছিল। আমার নানা, আমার খালা খালুরা আমার মাকে দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। আমার মা বলল, না আমি দ্বিতীয় বিবাহ করব না। কেন করবি না? সারা জীবন কেমনে কাটাবি? বলে না, আমার কলিজার টুকরা সন্তানটা সারি আমি কোথায় যাব? তার তো বাবা নাই। আমি মা যদি বিবাহ করিয়া অন্যের সংসারে চলিয়া যাই, আমার কলিজার টুকরা সন্তান রে কে দেখবে? আমার সন্তানকে আদর করবে কে? যত্ন করবে? লাগবে না আমার দ্বিতীয় বিবাহ, লাগবে না আমার সুখ শান্তি। আমি আমার সন্তানটার দিকে তাকাইয়া জরমটা আমি কাটাইয়া দেব। ও গো আল্লাহর ওলি, ও বাইজিদ, আমার মা দ্বিতীয় বিবাহ করে নাই। আমার মা তার জীবন থেকে বেশি ভালোবাসতো। অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার মা আমার লালন পালন করেছে। 1 বছর, 2 বছর, 3 বছর, আস্তে আস্তে আমি বড় হয়ে গেলাম। আমার মা অন্যের বাড়িতে কাজ করি আমার লেখাপড়া করাইছে, আমি শিক্ষিত হয়ে গেলাম। একদিন হঠাৎ করে আমার মা আমার কানে কানে বলে, বাবা হারুন, আমি বৃদ্ধা হয়ে গেলাম, এখন আর কাজকর্ম করতে পারি না, কোন দিন মরিয়া যাই বলতে পারি না, তুই একটা বিবাহ কর, তোর বউ দেখা বললাম আমার কলিজা ঠান্ডা হবে, আর একটা নাতি পুতি দেখলে আরো কলিজা ঠান্ডা হবে। এই কথা বলবার পরে আমি বললাম, মা তুমি টেনশন করবা না, আমি বিবাহ করব। আমি একটা বিবাহ করেছি আমার পছন্দ মতো। বিবাহ করিয়া আমার বিবিকে যখন আমি বাড়ির মধ্যে নিয়ে আসলাম, আমার মা দেখিয়া বড় খুশি হলো। আস্তে আস্তে আমার বিবি আমার মাকে সহ্য করতে পারে না। 1 দিন, 2 দিন, 3 দিন চলিয়া যায়, আমার বিবি আমার মায়েরা দেখতে পারে না, ঝগড়া লাগে। আমি যখন অফিসে কাজের জন্য চলে যাই, সন্ধ্যাবেলা যখন আমি বাড়িতে আসি, দৌড়াই আমার বিবি কানে কানে গিয়া কান পরা দেয়, ও স্বামী আমার, আপনার ইসমাইয়ের জন্য সহ্য করতে পারি না, আপনার মা বড় জ্বালায়, আপনার মা বড় জ্বালায়। ও স্বামী আমার, আপনার মায়ের কিছু বলেন। আমি বললাম, মা তুমি কি আমার সুখ শান্তি চাও না রে? মা বলে, বাবা কেন? তুই ছাড়া তো দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, তাহলে আমার বিবির সাথে কেন ঝগড়া করো? মা বলল, বাবা আমি তোর বিবি
বিবির সাথে ঝগড়া করি না, তোর বিবি আমার সাথে ইচ্ছা করিয়া ঝগড়া করে। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। হঠাৎ করে একদিন কাজ থেকে আসলাম, আমার বিবি দৌড়াইয়া গিয়া বলে, ও স্বামী আমার, আমি আপনার বাড়িতে থাকতে পারবো না। আমি বললাম, কেন থাকতে পারবো না? বলে, তোমার মা ঝগড়া করে, খেট খেট করে, গালমন্দ করে। আমি বললাম, মা তুমি কেন এইরকম আমার বিবির সাথে খারাপ ব্যবহার করো? ও মা, তুমি কি সুখ শান্তি দেখতে পারো না? আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মা বলে, সন্তান কেমন কথা বলো? হে সন্তান, তুই আমার ঘর থেকে বের হওয়ার জন্য বলতে পারো না? আমি না তোর মা, আমি না তোরে গর্বে ধরেছি, আমি না তোরা 2 বছর দুধ পান করাইছি। রে সন্তান আমার কেমনে বাড়ি থেকে বের হয়ে যাইতে বলো? পুত্রবধূ আবার আইসা বলো, ও স্বামী আমার, যেমনি লাগে আপনার মায়ের ঘর থেকে বের করেন। এই বুড়ি ঘরে থাকলে আমাদের শান্তি হবে না। এই যৌবন বয়সে আনন্দ ফুর্তি করতে পারবো না। যৌবন চলে গেলে বৃদ্ধ বয়স আর কি হবে? এবার ছেলে বলে, মা ঘর থেকে বের হয়ে যাও। সন্ধ্যা বেলা আইসা যেন দেখি তোমার বাড়ির মধ্যে নাই। কাজে চলে গেলাম, ও ভাইজি। সন্ধ্যাবেলা আমি আবার যখন কাজ থেকে বাড়ি দিয়ে আসলাম, আমার বিবি দৌড়াইয়া গেল। দৌড়াইয়া গিয়ে বলো, ও স্বামী আমার, আপনার মা সারাদিন আপনার অভিশাপ দিয়েছে, আমার গাল বন্ধ করেছে। আজকে একটা ব্যবস্থা করেন, হয়তো আপনার মায়ের ঘর থেকে বের করিয়া দেন, নতুবা আমি নিজেই ঘর থেকে বের করিয়া চলিয়া যাব। সন্তান দৌড়াইয়া মায়ের সামনে গিয়া বলে, মা তোমার না কইছিলাম তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, এখনো পর্যন্ত কেন বের হও নাই? মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, সন্তান তুই তো ভালো করে জানো এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই। তুমি যদি আমার বার করিয়া দাও, আমি কই যাব? আমি কার দুয়ারে যাব? রে সন্তান আমার, তুই আমার বার করিয়া দিস না। সন্তান মানে চুলগুলোর মধ্যে ধরছে, টানিয়া টানিয়া দরজার দিকে নিয়ে যায়। মা সন্তানটার পা 2টা জড়াইয়া ধরছে। রে সন্তান আমার, তুই আমার ঘর থেকে বার করিয়া দিস না রে সন্তান। তোর 2টা পা ধরে আমি ক্ষমা চাই, ক্ষমা করিয়া দে। সন্তান বলে, না তুমি এই ঘরে থাকলে শান্তি পাবো না। মা বলে, না রে সন্তান, না আমি এই ঘর থেকে বের হব না। মা সন্তান তার পা 2টা জড়াইয়া ধরলো। সন্তান জোরাজোরি শুরু করে দিল। মা বলে, না সন্তান তোর পা আমি ছাড়ব না। এক কথা 2 কথা, সন্তান রাগ হয়ে গেল। ঠাস করিয়া মায়ের গালের মধ্যে একটা ছল লাগাইয়া দিচ্ছে। 5টা আঙ্গুলের দাগ বসিয়া গেল। মা জমিনের মধ্যে পড়ে গেল। মা বলে, সন্তান কি করলি, কি করলি? এ সন্তান, আমি না তোর মা, তোর জন্য জীবন যৌবন সব বিসর্জন দিলাম। রে সন্তান, তুই আমার গালের মধ্যে কেমনে চোর বসাইয়া দিলি? গালের মধ্যে 5টা আঙ্গুলের দাগ লাগিয়া গেল। মা বলে, সন্তান তোর এই হাতের মধ্যে কত সুমান না আমি সুমাইছি ছোট্টবেলা, কত আদর তোরে করেছি, আজকে তুই আমার কেমনে থাপ্পড় দিলি? 5টা আঙ্গুলের দাগ গালের মধ্যে বসিয়া গেল। সন্তান এবার বলে, বুড়ি এখন তো থাপ্পড় দিলাম, সন্ধ্যার আগে বাড়ি থেকে বেরিয়ে না হলে মারিয়া ফেলবো। এই কথা বলিয়া সন্তান কাজে চলে গেল। মা এইবার বলে, পুত্রবধূ থাপ্পড় দিলে আমার সন্তান থাপ্পড় দিছে, সাবধান কাউরে বলবা না, বললে কিন্তু আমাদের ইজ্জত নষ্ট হবে। চিন্তা করে দেখেন কেমন মা। আল্লাহু আকবার বলেন। রে পুত্রবধূ সাবধান, সাবধান, আমাদের ঘরের গোপন কথা কাউরে বলবা না। এবার সন্তান কাজে চলে গেল। সারাদিন পুত্রবধূ বুড়িরে জ্বালাইলো, কেন বের হয় না? এবার যখন দ্বিতীয় তৃতীয় দিন সন্ধ্যাবেলা সন্তান কাজ থেকে বাড়ি দিয়ে আসলো। আসার পরে পুত্রবধূ দৌড়াইয়া গেল, গিয়ে বলো, ও স্বামী আপনার মা বুড়ি এমনি ঘর থেকে বের হবে না, এমন মায়ের মারতে হবে যেন মায়ের মায়ের খাইয়া বের হয়ে যায়। সন্তান রাগ হয়ে গেল, গিয়া দেখে জনম দুঃখী মা ঘরের চিপার মধ্যে বসে বসে কান্না শুরু করে দিল। চুলগুলোর মধ্যে দড়িয়া টানিয়া টানিয়া ঘর থেকে বের করে দেয়। মা বলে, সন্তান তুই আমার ঘর থেকে বের করে দিস না। সন্তান রে, সারা জনম্বর মানুষের বাড়িতে কাজ করিয়া তোরা আমি বড় করছি, এখন আমি চলতে পারি না, এখন আমি কাজকর্ম পর্যন্ত করতে পারি না, কোন দিন মরিয়া যাই বলতে পারি না। এই বৃদ্ধা বয়সে তুই আমার ঘর থেকে বাইরে করিয়া দিস না। সন্তান কোনো কথা
কথাই শুনে না। মা জনম দুঃখিনী মা সন্তানটার পা দুইটা জড়াইয়া ধরলো, ধরিয়া বলে রে সন্তান তুই আমার মাফ করিয়া দে, তোর ঘরে আমার একটু থাকবার জন্য দে। জালেম সন্তান বলে না না, তোমার জন্য এনজয় করতে পারি না, তোমার জন্য বিবি আমার সাথে কথা বলে না, তোমার জন্য বিবি আমার সুখ শান্তি দেয় না। মা বলে রে সন্তান তোর খাবারও খাবো না, তোরে ডিস্টার্ব করবো না, আমি একটু ঘরের সামনে শুইয়ে থাকবো, এরপর বৃদ্ধা বয়স আমার বের করিয়া দিস না। সন্তান বলে না তোমার রাখবো না। এবার পুত্রবধূ কানে কানে কয় এমন মায়ের মারেন বুড়ি যেন মরিয়া যায়। ওই জালেম সন্তান বিবির কথা শুনিয়া মায়ের বুকের মধ্যে এমন জোরে একটা লাথি দিছে, জনম দুঃখী মা ঠাস করিয়া জমিনের মধ্যে পড়িয়া যায়। মা বলে রে সন্তান কেমনে তুই আমার বুকের মধ্যে লাথিটা দিলি? এ সন্তান এই বুকের দুধ না আমি তোরে 2 বছর পান করাইছি। এ সন্তান মাঘ মাসের প্রচন্ড শীতের মধ্যে ডান পার্শ্বে প্রস্রাব করে দিয়েছো, আমি তোরে বাম পার্শ্বে শোয়াইছিলাম, বাম পার্শ্বে প্রস্রাব করেছো, আমি মা বুকের মধ্যে চাপ দিয়া ধরছিলাম যেন আমার জাদুমণির ঠান্ডা না লেগে যায়। তুই আমার সেই সন্তান, আজ আমার বুকের মধ্যে লাথি দিছো, কলিজার মধ্যে গিয়ে আমার লাথিটা লাগছে, আমার কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। জালেম সন্তান কই ও বুড়ি আমি অফিসের মধ্যে যাইতেছি, আজকে সন্ধ্যাবেলা আইসা যেন করে দেখতে না পাই, তাহলে তোমার একবার বস্তায় বুড়িয়ে মারিয়া ফেলবো। জালেম সন্তান কাজের সন্ধানে চলে গেল। ওই মা 1 ফোঁটা পানি পর্যন্ত খাইল না। জালেম সন্তান থাপ্পড় দিল, বুকের মধ্যে লাথি দিল, না জানি আজকে আইসা কি মাইটা মারে মারে। মা চকির নিচে মাথা দিয়া গুনগুন গুনগুন করিয়ে সারাদিন কান্না করলো। ওই জালেম সন্তান সন্ধ্যাবেলা বাড়িতে আসলো, আসার পরে ওই বিবি ওই জালেম বিবি দৌড়াইয়া গিয়া বলে ও স্বামী আমার বুঝতে বাকি নাই, তোমার মারা যতই মায়ের মারো ঘর থেকে বের হবে না, আর বের না হলে আমরা আনন্দ করতে পারবো না, ফুর্তিও করতে পারবো না। এবার ছেলে বলে কি করব? থাপ্পড় দিলাম লাথি দিলাম, এরপরও তো বের হয় না, কি করব? বলে বুদ্ধি আছে একটা। বলে কি বুদ্ধি? করে সালার বস্তা আছে, হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া এই বস্তার মধ্যে পুরিয়া জঙ্গলার মধ্যে ফেলা দিয়ে আসবো, শিয়াল কুকুর টানিয়া টানিয়া খাবে, ভাগ ভাল্লুক সিংহ টানিয়া টানিয়া সিরিয়া সিরিয়া খাবে, কাক পক্ষী পর্যন্ত টের পাবে না। জালেম সন্তান বিবির প্রেমে পড়িয়া পাগল হয়ে গেল। এবার বলল বিবি ঠিক আছে